2026 সালের উইন্টার অলিম্পিক্সের 100 দিনও বাকি নেই। বুধবার ইটালির রাজধানী মিলানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই দিন গণনা শুরু করেছে আয়োজকেরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই গেমস ইটালির আল্পস অঞ্চলের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং এর সামাজিক ও পরিবেশগত প্রভাব দীর্ঘস্থায়ী হবে। মিলানো কর্টিনা উইন্টার অলিম্পিক্স 2026-এর চিফ এক্সিকিউটিভ অফিসার আন্দ্রেয়া ভার্নিয়ের বলেন, 2 দশক পর অলিম্পিকের ইউরোপে ফিরে আসা প্রমাণ করে যে অলিম্পিক্স ও আল্পসের মধ্যে সম্পর্ক অটুট। 2006 সালের তুরিন অলিম্পিক্সের 20 বছর পর আবার ইউরোপে ফিরছে গেমস, ফিরছে আল্পস পর্বতমালায়, যা শীতকালীন খেলাধুলার স্বাভাবিক আবাসভূমি। এই প্রত্যাবর্তন শুধু একটি আয়োজন নয়, বরং অলিম্পিক আন্দোলনের সঙ্গে গভীর সম্পর্ক ও শক্তিশালী বার্তার প্রতীক। চিফ স্ট্র্যাটেজি ও লিগাসি অফিসার ডিয়ানা বিয়ানকেদি জানান, এই প্রকল্পের দীর্ঘমেয়াদী সুফলের বিষয়টি শুরু থেকেই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল। আয়োজকরা স্থানীয় ও আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করছেন যেন গেমস শেষ হওয়ার পরও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে। লিগ্যাসি বা উত্তরাধিকার কেবল সমাপনী অনুষ্ঠানের পর শুরু হয়নি, এটি শুরু হয়েছিল অনেক আগেই। যখন আমরা মিলানে এসে এই আয়োজনের জন্য আবেদন করেছিলাম, তখনই আমরা শহর ও অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ভেবে দেখেছিলাম, আর প্রতিদিন আমাদের অংশীদারদের সঙ্গে মিলে সবাইকে এর সাথে যুক্ত করেছি। হেড অফ ব্র্যান্ডিং রাফায়েলা পানিয়ে জানান, গেমসের প্রতীক বা এমব্লেমের নকশা উপকরণ ইটালির সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ককে তুলে ধরে। And this internal soul of wood that it has, and it's something that is highly visible, is something that for us really represents the Italian talent and talks about nature and how you can see under the surface. এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টিনা ও মিলো। 2026 সালের উইন্টার অলিম্পিক্সের ম্যাসকট হলো এই দুটি স্টোট বা বেজি। সাদা রঙের স্টোট টিনা অলিম্পিক গেমসের ম্যাসকট, যার নামকরণ করা হয়েছে আয়োজক শহর কর্টিনার নামে। মিলো হলো তার ছোট ভাই এবং উইন্টার প্যারালিম্পিক্সের ম্যাসকট। তার লোমের রং তুলনামূলক গাঢ় এবং তার নামকরণ করা হয়েছে আয়োজক শহর মিলানের নামে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।